সন্ধ্যা ৭টা। ঢাকার কারওয়ান বাজারের একটি কর্পোরেট অফিসের কাঁচের জানালায় বৃষ্টির ছাট। ভেতরে এসি চলছে 18 ডিগ্রিতে, কিন্তু একজনের কপালে ঘাম। তার ফাইল শেষ হয়নি, অথচ আজ তার মেয়ের জন্মদিন। তিনি একা নন, বাংলাদেশের হাজারো অফিসে ঘড়ির কাঁটা 9টার ঘর পার হয়ে গেলেও কেউ সিট থেকে ওঠার সাহস পান না। কারণ একটাই, তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে এক অদ্ভুত বিষ। বেশিক্ষণ মানেই বেশি কাজ। আমাদের সমাজে দীর্ঘ সময় অফিসে পড়ে থাকাকে এক ধরনের গৌরব হিসেবে দেখা হয়, যেন যে যত বেশি রাত জাগবে প্রতিষ্ঠানের প্রতি তার ভালোবাসা তত বেশি অগাধ। কিন্তু এই তথাকথিত ডেডিকেশন কি আসলে আন্তরিকতা, নাকি এটি একটি নীরব দাসত্ব যা আমাদের সৃজনশীলতাকে প্রতিদিন তিলে তিলে পিষে মারছে? বাস্তব সত্য হলো, কর্মদক্ষতা আর কর্মঘণ্টা কখনো এক সুতোয় বাঁধা নয়। অফিসের টেবিলে 10 ঘন্টা ঝিমুলেই আউটপুট বাড়ে না, বরং বাড়ে মানসিক অবসাদ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সেই 1919 সালেই সতর্ক করেছিল, অতিরিক্ত পরিশ্রম মানেই বিপদের সংকেত। মানুষ তো আর লোহা লক্করের মেশিন নয় যে একটানা চলতেই থাকবে। অথচ বাংলাদেশের চিত্রটা উল্টো। এখানে নির্ধারিত 8 ঘন্টার কাজ শেষ করে কেউ যদি সময় মতো বের হতে চান, তবে সহকর্মীদের বাঁকা চাহনি আর বসের কপালে ভাঁজ পড়াটা যেন অলিখিত নিয়ম। এই সংস্কৃতির সবচেয়ে বড় বলি আমাদের তরুণ প্রজন্ম। দীর্ঘক্ষণ কুঁজো হয়ে বসে থেকে শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপ আর হৃদরোগের মতো ঘাতক ব্যাধি। মানসিক স্বাস্থ্যের অবস্থা আরও ভয়াবহ। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে মানুষের মস্তিষ্ক যখন বার্ন আউট পর্যায়ে পৌঁছায়, তখন সৃজনশীলতার বদলে জন্ম নেয় বিরক্তি। পরিবার, সেটি তো এখন অনেকের কাছে স্রেফ একটা থাকার জায়গা। সন্তান বড় হচ্ছে আয়ার কাছে, আর মা বাবা ফিরছেন তখন যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন। ILO স্পষ্ট বলেছে, দীর্ঘ কর্মঘণ্টা পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল করে দেয়। আমরা কি তবে এমন এক সমাজ গড়ছি যেখানে মানুষের চেয়ে অফিসের ফাইলগুলোই বেশি আপন? দর্শক, লক্ষ্য করলে দেখা যায় সৃজনশীল পেশাগুলোতে এই চাপ আরও বেশি। নতুন কিছু ভাবার জন্য যে অবসরের প্রয়োজন, সেই অবসরটুকুই কেড়ে নিচ্ছে কর্পোরেট স্লেভারি। অথচ উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় ভিন্ন ছবি। কোথাও 4 দিনের কর্মসপ্তাহ, কোথাও নমনীয় সময়সূচি। তারা বুঝেছে বিশ্রামই হলো পরবর্তী কাজের জ্বালানি। বাংলাদেশে 2006 সালের শ্রম আইনে 8 ঘন্টার কথা থাকলেও এর প্রয়োগ কেবল কাগুজে বাঘ। বেসরকারি খাতে অতিরিক্ত সময় কাজ করা এখন একটা অলিখিত প্রত্যাশা। বিশেষ করে নারীদের জন্য এই লড়াইটা দ্বিগুণ কঠিন। অফিসের দীর্ঘ সময় সামলে ঘরে ফিরেও তাদের কাঁধে থাকে সংসারের বিশাল বোঝা। এই সমাজ কি তাদের কথা ভাবছে? একদিনের সাপ্তাহিক ছুটি যেন মরুভূমিতে এক ফোঁটা জল। রবি থেকে বৃহস্পতি হাড় ভাঙা খাটুনির পর শুক্রবারটা কাটে শুধু ঘুমিয়ে আর বাজারের ফর্দ মিলিয়ে। রিফ্রেশমেন্ট কোথায়? প্রশ্ন জাগে, এই অসুস্থ প্রতিযোগিতায় আখেরে লাভ কার? ক্লান্ত কর্মী দিয়ে কি সেরা কাজ আদায় করা সম্ভব? উত্তরটা হলো না। ভুল হওয়ার সম্ভাবনা সেখানে শতভাগ বেশি। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এখনই। কর্মীকে বিচার করতে হবে তার কাজের মানে, কতক্ষণ সে চেয়ারে বসে থাকলো তার উপর ভিত্তি করে নয়। নমনীয় কর্মব্যবস্থা বা রিমোট অফিসের আইডিয়াগুলো এখন সময়ের দাবি। প্রযুক্তির যুগে মানুষকে প্রতিদিন জ্যাম ঠেলে অফিসে গিয়েই নিজের উপস্থিতি জানান দিতে হবে। নিয়োগকর্তাদের বুঝতে হবে একজন সুখী কর্মী প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় সম্পদ। যে কর্মী পর্যাপ্ত সময় নিজের পরিবারকে দিতে পারেন, তিনি অফিসে সেরাটা দিতে সক্ষম। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নকে টেকসই করতে হলে আমাদের প্রয়োজন সুস্থ ও প্রাণবন্ত এক কর্মশক্তি, যারা কাজের ভারে নুয়ে পড়া কোনো ক্লান্ত সৈন্য নয়। দর্শক, কাজ হোক জীবনের অংশ, পুরো জীবনটা যেন কাজের অংশ না হয়ে যায়। কারণ দিন শেষে ডেস্কে পড়ে থাকা ফাইলটা নয়, আপনার ফেরার অপেক্ষায় জানালায় দাঁড়িয়ে থাকা মুখটাই আসে।